robot.txt ফাইল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইনস্ট্রাক্টর, যে কিনা গুগলের বটকে ইনস্ট্রাকশন দেয় যে আমার ওয়েবসাইটের কোন পেজটা ইনডেক্স করতে হবে আর কোন পেজটা ইনডেক্স করতে হবে না। স্ট্রাকচার ডাটার কাজ কি? আমরা ওয়েবসাইটে যে সব জিনিস দেখতে পাই, ওয়েবসাইটের সামনে যে সব তথ্য বা হচ্ছে যে সব জিনিস ভেসে থাকে, সেই সব জিনিস ওয়েবসাইটের ব্যাক এন্ডে সুন্দর করে সাজানো থাকে। তাহলে আমরা এখন দেখব, প্রথমে দেখব robot.txt ফাইলটা আমরা কিভাবে জেনারেট করতে পারি। হ্যাঁ, আমাদের প্রথমে আছে robot.txt ফাইল। এই ফাইলটা জেনারেট করার জন্য আমরা কি ব্যবহার করব? yoast SEO, তাই না? yoast SEO টা কি জিনিস বা হচ্ছে এটার মেইন কাজ কি? ওয়েবসাইটের কন্টেন্ট এসইও করা বা ওয়েবসাইট এসইও করা, তাই না? সেই ক্ষেত্রে আমরা এর আগে ওয়েবসাইট এসইও করার জন্য বা এসইওর কাজ করার জন্য এর আগে আরো একটা প্লাগইন ইউজ করছি, সেটার নাম কি? র‍্যাঙ্ক ম্যাথ। কিন্তু এইখানে আমি একটা কথা বলছিলাম আপনাদের যে একটা ওয়েবসাইটে একসাথে এট এ টাইম হচ্ছে এক ধরনের একাধিক প্লাগইন ইউজ করা যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের অলরেডি এসইওর জন্য র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা আছে, তাই না? সেক্ষেত্রে কি করব? আমাদের যে র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা আছে সেটাকে আমরা জাস্ট ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিলিট করার প্রয়োজন নাই, শুধু ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিঅ্যাক্টিভেট কোথা থেকে করে? প্লাগইনে যেতে হবে, হ্যাঁ? এই যে ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করলে আমার যতগুলা প্লাগইন ইনস্টল করা আছে সেই প্লাগইন গুলা দেখাবে। এখানে দেখেন এই যে আমার র‍্যাঙ্ক ম্যাথ, এটা জাস্ট সবার হচ্ছে এরকম করা থাকবে। তো এখানে দেখেন সবার র‍্যাঙ্ক ম্যাথটা হচ্ছে বাই ডিফল্ট এই অবস্থায় থাকবে, হ্যাঁ? ৩ টা অপশন থাকবে। একটা প্রথমটা আছে ডিঅ্যাক্টিভেট, এরপর আছে সেটিংস, এরপর আছে সেটআপ উইজার্ড। তো এইখানে প্রথমে যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভেট, এই অপশনে ক্লিক করে দিলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখন এই যে র‍্যাঙ্ক ম্যাথের যে প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এই অবস্থাতে আমি অন্য একটা এসইওর প্লাগইন ইনস্টল করতে পারবো। তাহলে আমরা এখন কি করব? এড প্লাগইনে গিয়ে yoast SEO টা ইনস্টল করে দিব। ঠিক আছে? তো yoast SEO টাকে আমরা সার্চ করে দেই YOAST। এই দেখেন YOAST, yoast SEO। জাস্ট এই প্লাগইনটাকে আমরা কি করব? এখান থেকে ইনস্টল করে দিব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা এই ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য যত প্লাগইন ইনস্টল করি না কেন, প্রত্যেকটা প্লাগইনে আমাদেরকে অ্যাক্টিভেট করে দিতে হবে। ইনস্টল করার পরে কি করতে হবে? অ্যাক্টিভেট করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না করব ততক্ষণ পর্যন্ত আমরা সেই প্লাগইন দিয়ে কোনো প্রকার কাজ করতে পারবো না। কাজ করতে গেলে অ্যাক্টিভেট করতে হবে। ওকে? ওকে, ডান। এখন আমরা কি করব? এখন আমাদের এইখানে এই যে দেখেন yoast SEO যে অপশনটা, এটা ওপেন হয়ে গেছে। আমাদের মেনুতে yoast SEO এর একটা অপশন ওপেন হয়ে গেছে। এইখানে জাস্ট মাউস পয়েন্টারটা এনে রাখলেই এটার পপআপটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখেন পপআপ আছে। এখানে কি আছে? টুলস আছে। এখানে আরো অনেক ধরনের সেটআপ আছে। এগুলা পরবর্তীতে আপনারা করে নিবেন। তা আমরা জাস্ট এখন কি করব? robot.txt ফাইলটা জেনারেট করার জন্য আমরা টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন কয়টা অপশন আসছে? ৩ টা অপশন আছে। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এরপর আছে ফাইল এডিটর, এরপর আছে বাল্ক এডিটর। তো আমরা এই যে মাঝখানে দেখেন ফাইল এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তো ফাইল এডিটরে ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের যে রোবটের যে রোবটের যে বক্সটা, সে বক্সটা কিন্তু এখানে চলে আসছে। যদি আমাদের রোবট ফাইলটা ইনস্টল করা না থাকে তাহলে এইখানে কি হবে? এইখানে একটা ফাইল আসবে যে ক্রিয়েট robot.txt ফাইল। ঠিক আছে? বা জেনারেট robot.txt ফাইল। এরকম একটা বাটন আসবে। জাস্ট আমাদেরকে এখানে কি করতে হবে? এই রোবট ফাইলটা করে দিতে হবে, জেনারেট করে দিতে হবে। তো এই রোবট ফাইল জেনারেট করার জন্য এইখানে দেখেন কিছু দিক নির্দেশনা আছে বা কিছু ডায়ালগ আছে। এই ডায়ালগ গুলা এখানে দেখেন প্রথমে আছে কি? ইউজার এজেন্ট। ইউজার এজেন্টের পরে শেষে দেখেন একটা স্টার আইকন আছে। এই স্টার আইকনটার একটা নাম আছে। এই স্টার আইকনের নাম হচ্ছে ওয়াইল্ড কার্ড। এটা নোট করে ফেলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। WILD, ওয়াইল্ড, CARD, কার্ড, ওয়াইল্ড কার্ড। এখন দেখেন এই ইউজার এজেন্টের পরে বা আমার robot.txt ফাইলটা শুরু হওয়ার পরে প্রথমে কি আছে? প্রথমে আছে ডিসঅ্যালাউ। ডিসঅ্যালাউ মানে হচ্ছে যেটা সমর্থন করে না বা যেটা করা যাবে না।
ডিসঅ্যালাউ দেওয়ার পরে কি আছে WP অ্যাডমিন। এখন আমরা যে WP অ্যাডমিনে আসি, WP অ্যাডমিনে এসে আমরা মূলত কি কাজ করি? আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডের যত ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা করি না? তো এই যে এই ইয়াটা আমাদের যে ব্যাক এন্ডের যে অ্যাক্সেস, এই ব্যাক এন্ডের অ্যাক্সেস যদি আমরা পাবলিককে দিয়ে দেই, তাহলে কি আমাদের ওয়েবসাইট ঠিক থাকবে? ওয়েবসাইট তো মানে তারা নষ্ট করে ফেলবে বা হচ্ছে হ্যাক করে ফেলবে, তাই না? এই কারণে হচ্ছে আমরা এই WP অ্যাডমিন যে সেকশনটা আছে এটাকে আমরা ডিসঅ্যালাউ করে রাখবো। এটা আমরা গুগলকে দিব না। গুগলের বটকে আমরা এটা স্ক্রল বা এটা হচ্ছে ইনডেক্স করতে দিব না। ঠিক আছে? এরপরে কি আছে? অ্যালাউ। অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে হচ্ছে যেটার অনুমতি আছে। যেটাকে অনুমতি দেওয়া হচ্ছে। অ্যালাউ দেওয়ার পরে এখানে কি আছে? WP admin/admin-ajax.php। তো এই যে একটা এই যে একটা বিষয়, আমরা তো এইখানে কি করলাম? আমরা এইখানে সরাসরি যেটা অ্যাডমিন প্যানেল আছে সেটা আমরা ব্লক করে দিছি। কিন্তু এইখানে অ্যাডমিনের নির্দিষ্ট একটা পার্ট আছে যেটা আমরা কি করে দিছি? ইউজারদের জন্য এটা অ্যালাউ করে দিছি। এরপরে কি আছে? এরপর আছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা অ্যালাউ দিতে হবে। এখন দেখেন এইখানে আমার একটা জায়গায় এই লাইনটাতে অ্যালাউ দেওয়া আছে। কিন্তু এই লাইনে আমার অ্যালাউ শব্দটা আসে নাই। জাস্ট আমরা সাইট ম্যাপটা এখানে লিখে দিয়ে দিছি। এখন এই শুধু সাইট ম্যাপে লেখার কারণে কি আমার এটা ইনডেক্স হবে? হ্যাঁ, এটাতে ইনডেক্স হবে। কারণ আমরা এই যে এখানে একবার অ্যালাউ যখন দিয়ে দিছি, এই অ্যালাউ এর পরে এই একবার অ্যালাউ এর পরে আমি নিচে যত কিছুই লিখবো সবই এই অ্যালাউ এর আন্ডারে চলে যাবে। ঠিক আছে? আমরা এই অ্যালাউ এর পরে যতক্ষণ পর্যন্ত আবার এই ডিসঅ্যালাউটা নিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত আমার এটা অ্যালাউ কাজ করবে। অ্যালাউ কমান্ডটা কাজ করবে। ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা একটা robot.txt ফাইল জেনারেট করতে পারি। তো এখন অনেক সময় আপনাদের হয়তো এই ডায়ালগ গুলো মনে থাকবে না যে এখানে কি থাকে, কি লেখা আছে। মানে এই জিনিসটা আপনারা ক্রিয়েট করতে গিয়ে মনে রাখতে পারবেন না। সেক্ষেত্রে আমার একটা ফাইল এখানে রেডি করা আছে। আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। জাস্ট এইটাকেও যদি আপনারা কপি করে ওইখানে পেস্ট করে দিয়ে দেন, পেস্ট করে দেওয়ার সময় এখানে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এই যে আমার যে ইয়াটা মানে আমার ডোমেইনটা, এই ডোমেইনটা কিন্তু আপনাদের চেঞ্জ করে দিতে হবে। যেই ওয়েবসাইটের জন্য দিচ্ছেন সেই ওয়েবসাইটের ডোমেইনটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই ফাইলটা আপনারা ইউজ করেও robot.txt ফাইলটা করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। ওকে? এইখানে এটা লেখার পরে বা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে এসে সেভ করে দিবেন বা সেভ চেঞ্জ এ দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আর কোন কিছু করতে হবে না। আর ভুলেও হচ্ছে এই জায়গাতে কিন্তু এডিট করা যাবে না। এটা এইখানে কি আছে দেখেন, htAccess ফাইল। এই htAccess ফাইলে যদি আপনি কোথাও একটা ডটও যদি কম বেশি করেন তাহলে আপনার টোটাল সাইটটা ভেঙে যাবে। ওকে? যার কারণে এইখানে কোন প্রকার হাত দেওয়া যাবে না। আপনারা কাজ করবেন কোথায়? এই যে robot.txt ফাইলে। এখানে যদি আপনি টোটালটা মুছে দিয়েও যদি সেভ দেন, তারপরেও ওয়েবসাইটের কোন সমস্যা হবে না। শুধু সমস্যা হবে কি? আপনার robot.txt ফাইলটা হারাই যাবে। ওটা আপনি পরবর্তীতে আবার দিয়ে দিতে পারবেন। ওকে। এরপরে আসি আমরা স্ট্রাকচার ডাটা, তাই না? স্ট্রাকচার ডাটাটা আমরা কোথায় পাবো? স্ট্রাকচার ডাটা জেনারেট করার জন্য আমাদেরকে গুগলে সার্চ করে দিতে হবে স্ট্রাকচার ডাটা জেনারেটর। হ্যাঁ? স্ট্রাকচার ডাটা জেনারেটর। তাহলে স্ট্রাকচার ডাটা জেনারেটর লেখার পরে এখানে দেখেন আমাদের বেশ কিছু ওয়েবসাইট চলে আসছে। এখানে দেখেন একটা আছে technicalseo.com, এরপরে আছে jasonld.com, এরপরে কি আছে? নিচে আরো দেখেন আছে র‍্যাঙ্ক রেঞ্জার, বিভিন্ন ওয়েবসাইট আছে। তবে সবচেয়ে জনপ্রিয় বা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা হচ্ছে সবচেয়ে ভালো দেয়, ফলাফল দেয়, সেটা হচ্ছে jasonld.com। হ্যাঁ? তাহলে চলে গেলাম jasonld তে। তো একটু নিচে আসলে এখানে কি দেখাচ্ছে? আমাদের এই যে দেখেন বিজনেস টাইপ দেখাচ্ছে, তারপরে হচ্ছে নেম দেখাচ্ছে। মানে এই ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিব এবং এই পাশে একটা বক্স আছে। বক্সটা এখন পর্যন্ত 0 ফাঁকা। ঠিক আছে? এখানে এখন পর্যন্ত কোনো কিছু নাই। যখনই আমরা কি করব? যখনই আমরা এইখানে এইগুলা চেঞ্জ করে দিতে থাকবো, তখনই আমাদের এখানে ডাটা জেনারেট হইতে থাকবে। এখন দেখেন, আমি যদি এখানে নামটা দিয়ে দেই, ওকে, নামটা দিয়ে দিলাম। হ্যাঁ? নাম দেওয়ার সাথে, সাথে দেখেন আমাদের এখানে একটা ডাটা জেনারেট হয়ে গেছে। আপনি এখানে যত ইনফরমেশন দিবেন আপনার এই ডাটাটা তত বেশি বাড়তে থাকবে। মানে আপনার এই নাম দিয়া বা আপনার এই ইনফরমেশন দিয়া এখানে একটা ডাটা ক্রিয়েট হবে। ঠিক আছে? এখন এই জায়গায় দেখেন আমরা যে সার্চ দেওয়ার পরে শাহরুখ খানের পিকচার দেখছি, হ্যাঁ? সেই পিকচারটা কোথা থেকে আসছে? এই যে এখানে দেখেন ইমেজের একটা URL দেওয়ার জায়গা আছে।
এইখানে এই ইউআরএলটা আপনি আপনার ওয়েবসাইটে যদি আপনার কোনো ইমেজ থাকে সেই ইমেজের ইউআরএল আইনা দিতে পারেন। অথবা যদি আপনি চান আপনার ফেসবুকে একটা ইমেজ রাখবেন যে ইমেজটা কখনো আপনি ডিলিট করবেন না। সেই ইমেজের লিঙ্কটা আপনি এখানে এনে দিতে পারেন। ঠিক আছে? এখানে দেখেন আমার সব ডাটা চলে আসছে। টাইপ, আমার বিজনেস টাইপটা কি? পারসন। এখানে দেখেন আরো ইয়ে আছে কিন্তু অর্গানাইজেশন আছে, লোকাল বিজনেস আছে যেটা ইচ্ছে দিতে পারেন। আমি পারসনটা দিয়ে দিছি। এরপরে কি আছে জব টাইটেল, তারপর হচ্ছে জেন্ডার মানে আমি যত কিছু দিছি সব এখানে শো করতেছে। আমার এখন কাজ হচ্ছে এই ডাটাটাকে বা এই কোডটাকে কপি করে নিতে হবে, হ্যাঁ? এই কোডটাকে আমি কপি করে নিব। নেওয়ার পরে এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমার ওয়েবসাইটে এই জিনিসটা পেস্ট করে দিতে হবে। ওয়েবসাইটে আমার কোড পেস্ট করার জন্য আমরা একটা কি ব্যবহার করতাম? একটা প্লাগইন ব্যবহার করতাম। সেই প্লাগইনের নাম কি? WP কোড স্নিপড, হ্যাঁ? এটাতে হচ্ছে আমরা ওই যে হেডারে কোড এড করতে পারি বা বডিতে কোড এড করতে পারি, ফুটারে কোড এড করতে পারি। এটা হচ্ছে সেই প্লাগইন, হ্যাঁ? তো আমরা কি করব? এইখানে আমরা এই যে হেডার অ্যান্ড ফুটার এইখানে ক্লিক করে এখন আমার হচ্ছে আমার ওয়েবসাইটে কোডটা পেস্ট করব। কোড পেস্ট করার আগে একটু কথা আছে। কথা হচ্ছে যে আমি যে কোডটা জেনারেট করলাম এখন, এই কোডটা আমি কিসের জন্য জেনারেট করছি? কোডটা জেনারেট করছি একজন ব্যক্তির জন্য, তাই না? তো এই কোডটা আমি একজন ব্যক্তির জন্য জেনারেট না করে আমি কারো একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্টের জন্য তো জেনারেট করতে পারি। কেউ আমাকে তো তাদের একটা প্রোডাক্টের জন্যও এই কোডটা জেনারেট করতে দিতে পারে। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের কোডটা এই সেম ভাবে জেনারেট করব। করার পরে পার্সনের জন্য যে কোডটা আছে সেই কোডটা পেস্ট করতে হবে আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে। ঠিক আছে? প্রোডাক্টের জন্য যে কোডটা জেনারেট করব সেই কোডটা পেস্ট করব কোথায়? ওয়েবসাইটের বডিতে। ওয়েবসাইটের বডিতে অথবা যদি আপনারা যদি কোড স্পেশালিস্ট হন, যদি কোডার হইতে পারেন তাহলে আপনারা এই থিম ফাইল এডিট করে ভেতরে গিয়ে যে ওই প্রোডাক্টের যে পেজটা আছে সরাসরি সেই পেজে গিয়েও এটা কি করতে পারবেন? পেস্ট করতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমাদের এই যে হেডার সেকশনটা হচ্ছে এইটা, হ্যাঁ? এইখানে জাস্ট এই যে দেখেন আমার এখানে একটা পেস্ট করা আছে। তো এইখানে যদি আমি আমার এই কোড দিয়ে কি করব? এখানে সেভ চেঞ্জ এ ক্লিক করে দিব। তাহলেই আমার এটা কি হয়ে যাবে? আমার এই কোডটা এখানে এড হয়ে যাবে। আমার ওয়েবসাইটে এড হয়ে যাবে। তাহলে এইটুকু করলেই স্কিমা ডাটা মার্কআপ এর কাজটা হয়ে যাবে।